সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার বিকালে এ নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট 100টি হত্যা মামলা হলো। এর মধ্যে গণহত্যায় উস্কানি দেওয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গত 5 আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক এই মামলার আবেদন করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 13 আগস্ট রাজধানীতে প্রথম একটি হত্যা মামলা দায়ের হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। একই দিন ঢাকা খিলগাঁওয়ে একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 35 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় লোকজনের হামলায় নিহতদের পরিবারের পক্ষে এসব মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে গণহত্যার অভিযোগে 8টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল হয়েছে, আর 92টি হত্যা মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন থানায়। এর বাইরে একটি মামলা হয়েছে অপহরণ করে গুম করার অভিযোগে। হত্যা মামলাগুলোর মধ্যে 13 আগস্ট একটি, 14 আগস্ট একটি, 15 আগস্ট 3টি, 16 আগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক 2টি, 17 আগস্ট ঢাকা ও চট্টগ্রামে পৃথক 3টি, 18 আগস্ট ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় 8টি, 19 আগস্ট ঢাকা ও চট্টগ্রামে 4টি, 20 আগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে 10টি, 21 আগস্ট ঢাকায় 5টি সহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা, আশুলিয়া ও চট্টগ্রামে 10টি, 22 আগস্ট ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 10টি, 23 আগস্ট ঢাকা সহ সারা দেশে 14টি, 25 আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনা সহ 2টি ছাড়াও রাজধানীতে আরও 10টি মামলা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন শেখ হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। রায়হানা মুন, সবার কথা।